বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে রহমত, বরকত, মাগফিরাতের মাস পবিত্র রমজান। রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা এই রমজানকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক যেমন ফরজ করে দিয়েছিলেন পূর্ববর্তী উম্মতদের উপরে। তাই এই রমজানের পরিপূর্ণ ফায়দা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাস আসার পূর্বেই আমাদের যে সকল প্রস্তুতি গ্রহণ করা উচিত, আসুন তার একটা চেক লিস্ট করে ফেলি। রমজান আসার আগেই আমাদের রমজানের প্র্যাকটিস করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহের 2 দিন রোজা রাখতেন। তিনি বৃহস্পতিবারে এবং সোমবারে সাপ্তাহিক রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবারে আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তো তিনি রোজাদার অবস্থায় তার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক, এটা পছন্দ করতেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সোমবারে পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং সোমবার হলো তার জন্মদিন। এই কারণে তিনি সোমবারে রোজা রাখা পছন্দ করতেন। তো যারা আশিকে রাসূল আছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই খুশির দিন, জন্মদিন, এই উপলক্ষে প্রতি সোমবার রোজা রাখতে পারেন। এই রোজা রাখার অভ্যাস আপনাকে পবিত্র রমজান মাসে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনাকে অনেক সহজ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহের এই 2 দিন ছাড়াও মাসে 3 দিন রোজা রাখতেন। মাসের চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়, অর্থাৎ উজ্জ্বলতম দিন। এবং এই 3 দিন রোজা রাখলে সারা মাস রোজা রাখার সওয়াব পাওয়া যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এই মাসকে মহিমান্বিত করেছেন। কোরআনকে নাজিল করা হয়েছে পবিত্র কদর রাতে এবং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কদর রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তো 1000 মাসের চেয়ে উত্তম যে রাত, সেই রাতটি এই রমজান মাসে। এই কারণে রমজান মাসের এত গুরুত্ব। তা আমাদের উচিত হবে এই রমজান মাস আসার আগেই পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করা। রমজান মাস আসার আগেই আসুন আমরা পবিত্র কোরআন শরীফকে একবার অর্থসহ তেলাওয়াত করি এবং একটা নোট খাতা ক্রয় করি। এই নোট খাতায় আমরা এখন থেকে কোরআনের যে আয়াতগুলো পড়ব, অধ্যয়ন করব, সেখান থেকে আমাদের করণীয়, আমাদের বর্জনীয়, কোনটা হালাল, কোনটা হারাম, আমাদের দৈনন্দিন চলার পথের আমাদের বিধানাবলী সব কিছু আমরা নোট করি। তাহলে পবিত্র কোরআন শরীফ যখন পুরোপুরি আমাদের অধ্যয়ন শেষ হবে, তখন মৌলিক যে বিধানাবলী আছে সে সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। তাই কোরআন নাজিলের এই মাসকে আমরা কোরআন অধ্যয়নের মাস হিসেবে গ্রহণ করি। রমজান মাস আসার আগেই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ অনুসারী হিসেবে নিজেদেরকে গড়ে তুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীরা ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি পদক্ষেপকে অনুসরণ করতেন। তিনি কিভাবে হাঁটেন, তিনি কিভাবে হাসেন, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে পানাহার করেন, তিনি কিভাবে অজু গোসল করেন, প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতেন সাহাবীরা। তাই আসুন রমজানের পরিপূর্ণ ফায়দা গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে রমজান শুরুর আগেই একবার ভালো মতো অধ্যয়ন করি এবং এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা গ্রহণ করি। রমজান মাস হলো মাগফিরাতের মাস। তাই রমজান মাস আসার আগেই প্রস্তুতি স্বরূপ আসুন আল্লাহর কাছে আমরা ক্ষমা, ইস্তেগফার কামনা করি। প্রতিটি আদম সন্তানই কোনো না কোনো গুনাহ করে। আর আদম সন্তানের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে নতজানু হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয়, আল্লাহর কাছে ইস্তেগফার করে। তাই আসুন রমজান মাস আসার আগেই আমরা আল্লাহর দরবারে পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী হয়ে যাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। আশা করা যায় যে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হিসেবে কবুল করে নেবেন। রমজান আসার আগেই আমরা আমাদের দোয়া, তাসবিহ, তাহলিল এগুলোর পরিমাণটাকে বাড়িয়ে দিই। রমজান মাস আসার আগেই আমরা আমাদের দান সাদাকার পরিমাণটাকে এখন থেকে বৃদ্ধি করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান আসতো তখন তিনি বৃষ্টির মতো দান সাদাকা করতেন। আমরা যখন
পথে ঘাটে হাঁটি, অনেক সাহায্য প্রার্থী আমাদের কাছে হাত পাতেন, কিন্তু আমাদের কাছে অনেক সময় খুচরো পয়সা থাকে না, ছোট মুদ্রা থাকে না, আমরা তাদেরকে বিমুখ করি। তা আসুন আমরা আমাদের পকেটে কিছু খুচরো পয়সা রাখি, ছোট নোট রাখি, আর যদি বড় নোট দিয়ে তাদেরকে সাহায্য করতে পারি তো সেটা তো অনেক উত্তম। রমজানের প্রস্তুতির কথা যখন আসে তখন আমরা অনেকেই মনে করি রমজানের প্রস্তুতি মানেই হলো ইফতারের প্রস্তুতি। কত পদের খাবার খেয়ে ইফতার পালন করা যায় সেজন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। অথচ সারাদিন সিয়াম সাধনার পরে, সারাদিন পানাহার থেকে বিরত থাকার পরে রমজান সমাপ্তির একটি প্রক্রিয়া হলো গিয়ে ইফতার। কিন্তু আমরা রমজানের প্রস্তুতি বলতেই মনে করি যে ইফতারের প্রস্তুতি। একটি বিষয় লক্ষ্য রাখবেন যে ভরা পেটের চেয়ে খালি পেটে ইবাদতে মনোযোগ বেশি আসে। আপনার যখন পাকস্থলী পূর্ণ থাকবে তখন আপনার ভিতরে এক ধরনের অলসতা কাজ করবে, ইবাদতে ঠিক মনোনিবেশ করা যায় না, ঘুম পাবে। কিন্তু আপনার পাকস্থলী কিছু অংশ যদি খালি থাকে তখন আপনার মস্তিষ্ক আপনার এই খাদ্য প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকবে না, আপনি ইবাদতের জন্য যথেষ্ট মনোনিবেশ করতে পারবেন। তাই সারাদিন সিয়াম সাধনার মাধ্যমে যে শিক্ষা অর্জন করলাম সেটি ইফতারে এসে উদরপূর্তি করে আমাদের শেষ করে দেওয়ার কোনো অর্থ নেই, বরঞ্চ আমাদের সারাদিন সিয়াম সাধনার পরে যাতে আমরা রাতে কিয়ামুল লাইল করতে পারি সেজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবার অনেকে রমজানের প্রস্তুতি মানেই হচ্ছে ঈদ বাজারের প্রস্তুতি মনে করে। আমাদের পুরুষরা যখন তারাবি নামাজের জন্য মসজিদে যান ঠিক সেই সময়ে আমাদের নারী, শিশু এবং যুবকরা তারা বাজারে ভিড় করে। ঈদ শপিংয়ের নামে তারা গভীর রাত পর্যন্ত বাজারে থাকে। আমাদের দেশের মেয়েরা তারা মনে করে যে তিনি যে পোশাকটি পরে ঈদ করবেন সেই পোশাকটি পৃথিবীর অন্য কোনো মেয়ের শরীরে থাকতে পারবে না, অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সম্পূর্ণ ইউনিক একটি পোশাক সে পরবে। এই কারণে তারা ঈদ বাজারটা করে ঈদের কাছাকাছি সময়, রমজানের শেষ দিকে। তাই রমজানের শেষ দিকে আমাদের দেশের নারীরা ঈদ শপিংয়ের জন্য বাজার হুমড়ি খেয়ে পড়েন, তখন তিল ধারণায় ঠাঁই থাকে না, রাত্র 2-3টে পর্যন্ত তারা শপিং করেন। অথচ ঈদে তো শুধু একটা নতুন পোশাক হলেই চলে, একটা সুন্দর নতুন পোশাক, এটাই হলেই তো আমাদের ঈদ চলে। তাহলে কেন এমন পোশাক হতে হবে যা পৃথিবীর আর কেউ পরতে পারবে না? ঈদটা কার জন্য? যিনি সারা মাস সিয়াম সাধনা করলেন, যিনি সারা মাস আল্লাহর ইবাদতে মগ্ন থাকলেন, তার জন্য না ঈদ। রমজানের এই পুরো মাসটি আপনি ইবাদত বন্দেগীতে মনোযোগ না দিয়ে আপনি ঈদ শপিংয়ে মনোযোগ দিলেন, আপনি গভীর রাত পর্যন্ত শপিং করলেন, তাহলে এই ঈদের ফায়দা কি? তাই আসুন আমরা এই পবিত্র রমজানে পরিপূর্ণভাবে আমরা ইবাদত বন্দেগীতে মশগুল হই, কোরআনকে অধ্যয়ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জানি, আমরা দান সাদাকাকে বাড়িয়ে দিই, আমরা বেশি বেশি দোয়া ইস্তেগফার করি এবং এই রমজান মাসে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি সমর্পিত হয়ে আমাদের পরকালীন মুক্তি নিশ্চিত করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।